বাংলায় একটা প্রবাদ আছে জানেন, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। আর মালদার মানিকচকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুরে এসে এই প্রবাদটি অক্ষরে অক্ষরে মিলে গেছে। গত 2 দফার বন্যায় ভূতনিবাসীর নাজেহাল অবস্থা, একেবারে বিপর্যস্ত জনজীবন। জমির ফসল জমিতেই নষ্ট হয়েছে, কত কাঁচা পাকা বাড়ি ভেঙে সার হয়েছে। এক কথায় বলতে বন্যা ভূতনিবাসীর কাছে সর্বনাশ ডেকে নিয়েছে। আর এই বন্যার সুযোগে অনেকের পৌষ মাসও বটে। পৌষ মাস কেমন বহর দেখবেন। এই যে আমি যে বসে আছি একটা বাঁশের সিঁড়িতে, এই বাঁশের সিঁড়িটা তৈরি করেছিল বিজেপি পরিচালিত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত বন্যার সময় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য। বলুন তো, এই বাঁশের ব্রিজটা তৈরি করতে কত খরচ হতে পারে? যারা গ্রাম বাংলার মানুষ তা তো অনুমান করতেই পারছেন কত খরচ হতে পারে। কিন্তু দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এই বাসের সিঁড়ির জন্য কত টাকা বিল করেছে জানেন? 49,500 টাকা। ভাবা যায় একটা বাসের সিঁড়ির ব্রিজ 49,500 টাকা। আরও উদাহরণ আছে, যেমন ভূতনি হাসপাতাল চত্বর বন্যার পর পরিষ্কার পরিচ্ছন্নের জন্য বারবার দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে দাবি জানালো হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু আবেদনে কান দিল না প্রধান। শেষমেশ বাধ্য হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব নিল হাসপাতাল কর্তৃপক্ষ নিজেই। খরচ করা হলো নিজস্ব তহবিল থেকে হাসপাতালের, কিন্তু বিল করলো কারা জানেন? বিল করলো দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। 1 টাকা খরচ না করে, কোনো কাজ না করে 45,000 টাকার বিল ভাউচারের মাধ্যমে তুলে নেওয়া হলো। আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি জানেন 15 ফিনান্স ফান্ড, এই 15 ফিনান্স ফান্ড থেকে কার ফেয়ার এবং হোটেলের খরচ বাবদ 90,000 টাকা তোলা হয়েছে। ভাবা যায় 15 ফিনান্স ফান্ড থেকে কখনো কার ফেয়ার বা হোটেলের খরচ তোলা যায়? তোলা হয়েছে, তাও কোনো ঠিকাদার সংস্থার নামে না, একজন ব্যক্তিগত একজনের অ্যাকাউন্টে ভাউচারের মাধ্যমে 90,000 টাকা বিল তোলা হলো। আরও আছে। আর যদি আপনাদের আমরা দেখাই যে বন্যার সময় নৌকার ভাড়া বাবদ এবং বানভাসী মানুষদের খিচুড়ির জন্য কত টাকা বিল তোলা হয়েছে, তাহলে আপনাদের চোখ কিন্তু কপালে উঠবে। যে সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরলাম, এই সমস্ত বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগ করেছেন ভূতনির সাধারণ মানুষ। তবে শুধু দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত না, এই বন্যার সুযোগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েতে। আমরা দেখাবো আমাদের আগাম যেগুলো খবর, তাতে আমরা কিন্তু দেখাবো সেই দুর্নীতিগুলো আমাদের ঝুলিতে আছে। আরও দুর্নীতির অনেক খবর আছে। আমরা এই খবর কেন পরিবেশন করে জানেন তো? যারা আপনারা আমাদের দর্শক আছেন, যারা আপামর জনগণ, তাদেরকে অবগতি করা, তাদেরকে জানানো, দুর্নীতির বহর দেখানো। আর আমরা দৃষ্টি আকর্ষণ করছি মালদার প্রশাসনকে। অনেক প্রশাসক আছেন মালদার যারা একেবারেই দুর্নীতিকে বরদাস্ত করেন না। আমরা চাই তদন্ত হোক, তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।